সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এমনি জাতির পিতা বানান নাই। তিনি আল্লাহকে বলেন নাই, আল্লাহ আপনি আমাকে জাতির পিতা বানান। রব্বুল আলামিন নিজেই তাকে জাতির পিতা বানিয়েছেন, এমনি বানান নাই। রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর তোমাদের মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানিয়েছেন। সেই রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন অগ্নিকুণ্ডে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে আহ্বান করলো, এক আল্লাহর ইবাদত করো ও আমার জাতির লোকেরা, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই আহ্বান যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, তার কওমের লোকেরা তার বিরোধিতা শুরু করে দিয়েছে। মূর্তি পূজা লোকেরা তাদের প্রেসিডেন্ট, তাদের নেতা নমরুদের কাছে বিচার দিল, নমরুদ একজন আমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, সে আমাদের বাপ দাদাদের ধর্ম থেকে ত্যাগ হয়ে এক আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর দেখা যায় না, যে আল্লাহর কোনো শরীক নাই, ওই আল্লাহর দাওয়াত দেয়। নমরুদ এই কথা শোনার পরে বলে, ইব্রাহিমকে আমার দরবারে নিয়ে আসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দরবারে হাজির করা হলো। নমরুদের ওই জায়গায় যখন নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম তুমি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আমাদের মূর্তি পূজা করো। ইব্রাহিম বলে, না না, জীবন দিব, ঈমান ছাড়তে পারবো না। নমরুদ ইব্রাহিমের সাথে কেমন আচরণ করলো? নমরুদ আগুনের অগ্নিকুণ্ড জ্বালালো। ওই জায়গার মধ্যে নমরুদ মনকে মন ঘি ঢেলে আগুন এমন প্রজ্বলিত করলো, ওই আগুনের মধ্যে কেউ যদি পড়ে যায় সাথে সাথে তার জীবন শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিয়ে যাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, ঈমান তুমি ছেড়ে দাও, না হলে তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব। ইব্রাহিম বলেন, আমাকে ফেলে দাও, আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। লোকেরা এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য নিয়ে গেল। এমন সময় জিবরিল আমিন চলে এসেছে, এসে বলে, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিবরিল, তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাকে সাহায্য করার জন্য? জিবরিল বলে, না, আল্লাহ তো আমারে পাঠায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যদি আপনাকে না পাঠায়, আমি ইব্রাহিম কেন আপনার মতন ফেরেশতার সাহায্য নিব? আমি ইব্রাহিমের শরীর পরে যদি চৌচির হয়ে যায়, পরে যদি শরীর আমার শেষ হয়ে যায়, এটা দেখে আল্লাহ যদি খুশি হন, তবে একবার দুইবার নয়, আমি ইব্রাহিম হাজার হাজার বার জীবন দিতে প্রস্তুত।